হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসা কিন্তু আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার। আজকে আমি কি বলবো, বড় ঠাকুরই পুজো করব। আপনারা যাকে বলেন, অনেকে বলে শনি ঠাকুর, যাই হোক আমরা বলি বড় ঠাকুর, আমরা নাম নিই না। তো সেই ঠাকুরেরই আজকে আমি পুজো করব। সকালে উঠে আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে। এখন ঘরে পুজো দেবো, তারপরে বাইরেটা গোছাবো। চলো ঘরে পুজো দিয়ে নিই, তারপর বাইরেটা গোছাবো। তো তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব, কিভাবে পুজো করছি কি না। সব মানে টোটাল সবটা না হলেও কিন্তু কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ একা একা ক্যামেরা ধরে না সব কিছু করা সম্ভব হয় না। তো যেটুকু পারবো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু আমার গোছানো হয়ে গেছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কালো রঙের ঘট, ধূপতি আর প্রদীপ। আর হচ্ছে ঠাকুরের একটা ছবি নিয়ে নিয়েছি। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ ৫ রকমের ফুল, যেটা লাগবেই। যেটা আমি পাঁচালি পড়েও বুঝতে পেরেছি যে এতে ৫ রকমের ফল আর ৫ রকমের ফুল। আর এই কালো রঙের এই ঘট, ধূপাতি এগুলো হলেই বড় ঠাকুর সন্তুষ্ট, যেটা আমি বুঝতে পেরেছি। তো আপনারা সবাই হয়তো জানেন গ্রামগঞ্জে এই পুজোটা সবাই করে। শহরে করে কিনা আমি বলতে পারবো না, কারণ শহরে তো আমাদের থাকা নেই। তো দেখো এটা আমার তুলসী মন্দির, বেলতলা বলতে পারো। এখানেই আমি ঠাকুরকে প্রতিষ্ঠান করেছি। ঠাকুর বলতে এখানে আমার কাছে ছিল একটা ঠাকুরের ছবি, তো সেটাতেই আমি এখন পুজো করছি। আর এখানে আমার বাচ্চাটা খেলা করছে, আমার ছেলে। তো প্রথমে আমি এগুলো ভালো সুন্দর করে ধুয়ে মুছে এখানে লেপে নিয়েছি সকালে। তারপর নিয়েছি একটা ভালো কাপড়, সেটা পেতে আমি ঠাকুরকে এখানে বসিয়েছি। তারপর ঘটটা বসিয়েছি, ঘটের নিচে মাছ কলাই, তারপর সিঁদুরের ফোঁটা, ফুল, তারপরে দুব্বা সব কিছুই দিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি এই ফল, মিষ্টি, জল সবটাই নিয়েছি। আর নিয়েছি এখানে ধূপ, ধূপ জ্বেলেই বরণ করেছি। আর এখানে নীল কালারের প্রদীপ নিয়েছি, প্রদীপ না এটাকে মোমবাতি বলে। আর লাস্টে আমি ধরিয়েছিলাম পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপের আগুনটার তাপও দিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার পুজো করাটা সম্পূর্ণ হয়ে গেছে। পুরো পুজোটা আমি পাঁচালি পরে সম্পূর্ণ করেছি। যেহেতু আমি ব্রাহ্মণকে ডাকিনি পুজোয়, তাই আমি নিজে পাঁচালি পরেই পুজোটা করেছি। তো দেখো পুজোটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর এরপরে দেবো সবাইকে প্রসাদ। পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ বানাচ্ছি, সবাইকে দেব খেতে। দেখুন বাগান না না না, আমি এটা কুমড়ো নিই নাই। হ্যাঁ হ্যাঁ আছে আছে, ডাল ঝাড়তেছে আর এক খিচুড়ি কিন্তু কেউ না। রিঙ্কু ভিডিও বানাচ্ছে তাই। তুই নিয়েছিস প্রসাদ? না না, মা দেখো এদিকে রান্না করছে, লাল শাক ভাজা। দেখা যাচ্ছে না, কড়াই যা কালো, লাল শাক দেখা। আর এদিকে ফুলকপির তরকারি। আর মা রান্না করছে, আমি পুজো করছিলাম বলে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। দেখেছো কি কপাল করে শাশুড়ি পেয়েছি। এদিকে আমি পুজো দিচ্ছি বলে আমার জন্য রান্না করে রেখে দিচ্ছে। কপাল লাগে ভাই, আমি 4 আঙুল কপাল নিয়ে এসেছি। তো দেখো পুজোও কিন্তু শেষ, আর প্রসাদ বিতরণও শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখা হবে পরে একটা ভিডিওতে।